হচ্ছে সানডে, তাই সানডেতে আমরা ঠিক করলাম যে আজকে একটু চিকেন খাবো। তাই চিকেনের দোকান দিকে যাচ্ছি দুজনে মিলে একটু চিকেন নিতে। চিকেন নেবো, একটু দই নেবো, তারপর গরমের জন্য একটু দই চিকেন বানাবো, আর তার সাথে থাকবে একটু মাঠা। তার জন্য ধনেপাতা, অল্প কাঁচা লঙ্কা এসবগুলো নেবো। নেওয়া হয়ে গেছে ধনেপাতা, কাঁচা লঙ্কা। এবার আমি যাচ্ছি বাড়ি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের রুম। ওই যে তিনতলাটা, ওটা আমাদের রুম, আর নিচের তলা হচ্ছে দোকান। চিকেনটা ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এগুলো দিয়ে তামিলিয়ানরা মোর বলে একটা মানে দই দিয়ে আর কি মোর বানায়, তো ওটা আমি আজকে বাড়িতে ট্রাই করব। মোর চিকেনের জন্য সব কিছু কাটা হয়ে গেছে কমপ্লিট। এখানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, আর এখানে আদা রসুন আছে। আমাদের মিক্সি নেই, এটাতে আমরা পেস্ট করি। তো চলো এবার চিকেনটা করা যাক। এখন আমার খেপি ভাতের চাল ফেলছে। আমাদের ভাতের প্রস্তুতি, গরম জল হয়ে গেছে, আর এই চালটা দিয়ে পরে ঢাকনা দিয়ে দেবো। আর এই যে এখানে আমরা কুকারে সেট করে দিয়েছি ইন্ডাকশনটা, রেডি। 10-15 মিনিটের মধ্যে এখানকার চালের ভাত হয়ে যায়, তাই 15-20 মিনিটের মধ্যে ভাত একদম রেডি হয়ে যায়। আমার ভাত হয়ে গেছে, এখন চিকেন রান্না হবে, সেটা আমার বর করবে। এই যে আলু ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। চলো এবারে চিকেনটা কেমন করে হবে দেখি। তেলের মধ্যে কি কি দিলি বল? লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। ঠিক আছে, এবারে পেঁয়াজটা দিবি, তাই তো? হ্যাঁ, দিয়ে দিলাম। ঠিক আছে, চল। এই দেখো এখানে চিকেনটা ম্যারিনেশন করেছে, কি কি দিয়ে করেছে জানি না। কি কি দিয়ে ম্যারিনেশন করেছিস রে? এটাতে আছে দই, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প সরষের তেল, একটু হলুদ গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে, আর এদিকে হয়ে গেছে? এদিকে রেডি। ঠিক আছে, চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দেবো আমি। আমার থেকে চিকেন ওই ভালো বানায়, তাই ওই চিকেন বানায়, চিকেন আনলে। চিকেন রেডি হয়ে গেল। বাহ, খুব সুন্দর কালার এসেছে। তো এদিকে চিকেন রেডি, আর এটা দিয়েছে আমাকে খাওয়ার জন্য। চলো টেস্ট করে দেখা যাক। এই দেখো, আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আবার আমাদের এখানে একজন বন্ধু হয়েছে। সে এখানে তামিলনাড়ুতে পুকুরে গিয়েছিল মাছ ধরতে, তো সে এই যে চিতল মাছটা পেয়েছে, আর তার সাথে সাথে কিছু চিংড়ি, পুঁটি, হ্যাঁ, এই সকল ছোটো মাছগুলো পেয়েছে। তাই এগুলো দিয়ে জমিয়ে খাবো সব। এই মাছটা, এই দেখো একটা রেয়ার টাইপের মাছ, কি মাছ বুঝতে পারছি না। এটা পুঁটি, এটা কি বলে মোরলা? সকালবেলাতে যে টক দই কিনে এনেছিলাম, সেইটা এনেছিলাম এইটা বানানোর জন্য, আর একটা চিকেন বানানোর জন্য। চিকেন তো তোমাদেরকে দেখালামই, আর এইটা হচ্ছে তামিলনাড়ুই আর একটা মানে রেসিপি টাইপের বলতে পারো। এখানে অতিরিক্ত গরমের জন্য এখানকার লোকেরা টক দই, তার সাথে জল, আর একটু লবণ এবং ধনেপাতা, কাঁচা লঙ্কা এই সকল দিয়ে একটা মানে হালকা পানীয় বানায়, যেটা গরমে খেলে পরে শরীরের জন্য খুবই ভালো। তো সেটা আজকে আমরা বাড়িতেও বানালাম, ট্রাই করলাম। তো দেখো তোমরা, এটা এরকম ধরনের হয়। আর এই দেখো, এটা ঠিক মানে আমাদের এখানে যেমন টক দইয়ের শরবত বানানো হয়, খানিকটা ঠিক ওই রকমেরই। আমার জন্য আমার বর সপ্তাহে একদিন হোম রেমেডি তৈরি করে দেয় চুলের জন্য, তেল তৈরি করে দেয়। তো কী আছে এর মধ্যে? এতে আছে পেঁয়াজের রস আছে, তার সাথে আছে নারকেল তেল, আর তার সাথে আছে রেড়ির তেল,
আর অল্প একটু লেবুর রস, এটা ভালো করে মিশিয়ে যদি স্ক্যাল্পে ম্যাসেজ করা হয় ভালো করে, তাহলে চুল পড়ার যে রেশিওটা সেটা অনেকখানি কমে যাবে আর চুল গ্রোথও হবে। তবে স্ক্যাল্পে লাগিয়ে বেশিক্ষণ রাখা চলবে না, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখার পর এটা ভালো করে ধুয়ে নিতে হবে আর ভালো করে ম্যাসাজ করতে হবে। ঠিক আছে, চল লাগিয়ে দে।